জীবনে চলতে চলতে হঠাৎ করে কোনো খারাপ ঘটনার সম্মুখীন আমাদের প্রত্যেককেই হতে হয়। খারাপ ঘটনা, অপ্রত্যাশিত মুহূর্ত, প্রতিকূল পরিস্থিতি, এইরকম অবস্থার সম্মুখীন আমরা সবাই কখনো না কখনো হয়েছি বা এখনো হয়ে যাচ্ছি। এই খারাপ সময়টাকে, এই খারাপ ঘটনাটাকে মেনে নিতে আমাদের বেশ একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়তে হয়। কেউ কেউ এটাকে সহজেই মেনে নেয়, কিন্তু কারোর পক্ষে এটা মেনে নেওয়া বেশ কষ্টকর হয়ে যায়। সাইকোলজি বলছে একটা খারাপ পরিস্থিতিকে মেনে নিতে 5টি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। নাম্বার 1, অস্বীকার, ডিনায়াল ফেজ। প্রথমে আমরা ঘটনাটাকে মেনে নিতে পারি না। আমরা প্রথমেই যখন এরকম একটা কোনো অপ্রত্যাশিত জিনিসের সামনে এসে পড়ি, সেটা হতে পারে আমাদের কোনো প্রিয়জনের চলে যাওয়া, আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে একজন বাবা মা বা একজন প্যারেন্টস যখন জানতে পারে যে তার শিশুটি একটি স্পেশাল চাইল্ড, সে বিশেষ কিছু সমস্যা নিয়ে এই পৃথিবীতে এসেছে এবং তাকে আজীবন সেই সমস্যার সঙ্গেই বেঁচে থাকতে হবে। এটা একটা প্রচণ্ড রকম ধাক্কা, যা এক মুহূর্তে মানুষের পুরো জীবনটাকে বদলে দিতে পারে। এটাকে মেনে নেওয়াটা কিন্তু অসম্ভব কষ্টকর। আমরা কোনো মতেই এই প্রথম ফেজে, মানে এই ডিনায়াল ফেজে, আমরা কোনোভাবেই ঘটনাটাকে মেনে নিতে পারি না। আমরা ভাবতে থাকি এটা কিভাবে সম্ভব, এটা আমাদের সঙ্গে ঘটতে পারে না। এই পর্যায়ে আমাদের মন বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, কারণ সত্যিটা প্রচণ্ড কঠিন এবং বেদনাদায়ক। এর পরের ফেজ হচ্ছে সেকেন্ড ফেজ, ক্ষোভ বা অ্যাঙ্গার। যখন বাস্তবতাকে, যখন আমরা সেই পরিস্থিতিটাকে একটু একটু করে উপলব্ধি করতে শুরু করি, তখন আমাদের মনে রাগ জন্মায়। আমরা সেই পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষারোপ করি। আমাদের মনে হতে পারে কেনই বা আমার সঙ্গে এটা হলো, এটা অন্য কারো দোষ, বা আমি তো কারোর কোনো খারাপ করিনি, তাহলে আমার সঙ্গে কেন এটা হবে। এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে আমরা তখন আটকে থাকি। এমনকি সেই সময় যদি কেউ পাশে এসে দাঁড়াতে চায়, দুটো ভালো কথা বলে, আমাদের তাদের উপরেও রাগ হয়। আমরা জেনে বা না জেনে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলি, যেন পুরো দোষটাই অন্য কারুর, এবং গোটা পৃথিবীটাকেই যখন শত্রু বলে মনে হয়। এরপরে আসে থার্ড ফেজ, যাকে আমরা বলি বার্গেনিং ফেজ বা দর কষাকষি বলতে পারেন। যদি কোনোভাবে পরিস্থিতিটাকে বদলানো যেত, মনে হতে পারে যদি আমি এরকম না করে ওরকম করতাম তাহলে হয়তো এটা হতো না, বা আমি যদি কিছু পরিবর্তন করতে পারতাম তাহলে সব ঠিক হয়ে যেত। এটা মূলত আমাদের মনের বাস্তবতাকে এড়ানোর আরেকটা প্রচেষ্টা। আমরা যে বাস্তব, সেই বাস্তবটাকে না মেনে সেটাকে অ্যাভয়েড করে অন্য কোনো একটা দিকে নিজেদেরকে নিয়ে গিয়ে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করি। ফোর্থ ফেজ, ডিপ্রেশন বা বিষণ্ণতা। এই সময় আমরা একটা গভীর দুঃখ, শূন্যতা এবং নিরাশার অনুভূতিতে ডুবে যাই। কোনো কাজ করতে ইচ্ছে করে না, জীবনটাকে অর্থহীন মনে হয়, ভবিষ্যৎ সম্পর্কে হতাশাবাদী চিন্তা তৈরি হয়। ঘুমের সমস্যা, খিদে না পাওয়া, অতিরিক্ত খাওয়া, ক্লান্তি, এইরকম সব সিমটমস আমাদের মধ্যে দেখা যায়। এছাড়াও নিজেকে দোষ দেওয়া, সব দোষ আমার জন্যই এরকম হলো, এই ধরনের একটা অনুভূতিও দেখা যায়। যখন একটা মানুষ প্রথমে ডিনায়াল স্টেজ, তারপরে অ্যাঙ্গার স্টেজ, তারপরে বার্গেনিং স্টেজের মধ্যে দিয়ে আসার পর উপলব্ধি করেন যে সত্যি কিছু বদলানোর নেই, তখন একটা বিষণ্ণতা আসবেই। বিষণ্ণতাটা স্বাভাবিক, কিন্তু এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু জীবন চালিয়ে নেওয়াটা কঠিন হয়ে যায়। এরপর আসে সেই লাস্ট স্টেজ, ফিফথ স্টেজ, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স। শেষ পর্যন্ত আমরা এই বাস্তবতাকে মেনে নিতে শুরু করি। এর মানে এই নয় যে আমাদের কষ্টটা কমে যায়, কিন্তু আমরা বুঝতে পারি যে এটি আমাদের জীবনের একটা অংশ এবং আমাদের এটাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা ধীরে ধীরে শান্ত হতে শুরু করি এবং মানসিকভাবে গ্রহণ করি যে ঘটনাটা সত্যি ঘটেছে এবং এর সঙ্গেই আমাকে বাঁচতে শিখতে হবে। এই 5টি স্টেজ একসঙ্গে কুবলার-রস মডেল নামে পরিচিত। সুইস আমেরিকান সাইকোলজিস্ট ডক্টর এলিজাবেথ কুবলার-রস
প্রস্তাবিত একটি থিওরি এটি। মানুষ কোনো বড় রকমের মেন্টাল ট্রমার পর যে মানসিক পর্যায়ের মধ্যে দিয়ে অ্যাকসেপ্টেন্সে পৌঁছায়, সেই পর্যায়গুলিকে বুঝতে সাহায্য করে এটি। কারোর ক্ষেত্রে এই স্টেজগুলো সময়ের সঙ্গে নিজে নিজেই চলে আসে, কিন্তু কারোর ক্ষেত্রে সেটা এরকম হয় না, বিশেষত এই ডিপ্রেশনের স্টেজ। এই স্টেজ কিছু মানুষের জন্য অনেক লম্বা হয়ে যায়, পুরো আমাদের জীবনকে এলোমেলো করে দিতে পারে। এরকম যদি হয় তাহলে কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। আমরা যখন অ্যাকসেপ্টেন্স স্টেজে পৌঁছে যাই, যখন আমাদের সামনে কারোর সঙ্গে এই ঘটনাটা ঘটে এবং সে হয়তো আমাদের কাছ থেকে হেল্প চাইছে, আমরা না তখন আর ধৈর্যটা রাখতে পারি না। আমাদের মনে হয় আমি মেনে নিয়েছি, ও কেন মানতে পারছে না। এটা মাথায় রাখবেন যে আমাদের সবাইকে কিন্তু এই 5টা ফেজের মধ্যে দিয়েই যেতে হয়। কারোর ক্ষেত্রে সময় একটু কম লাগে, কারোর ক্ষেত্রে বা বেশ কিছুটা বেশি। তাই সামনের জন যখন আপনার কাছে হেল্প চাইবে, আপনি সেই ধৈর্যটা রেখে কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করবেন, আর অবশ্যই তাকে সময় দেবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই।